আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। আমাদের মেয়েদের সকালটাই তো শুরু হয় রান্নাঘরে। এই তো আমিও সকাল হতে না হতে সবার জন্য নাস্তা বানাতে চলে আসলাম। ঠান্ডা আসার পর থেকে আমার বাসায় রুটি পরোটার থেকেও খিচুড়িটা একটু বেশি রান্না করা হচ্ছে। এরকম শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে সবাই খুবই পছন্দ করে। আসলে সবার কথা আর কি বলবো, আমার কাছেও কেন জানি এভাবে সবজি খিচুড়িটা খুবই ভালো লাগছে। এবার শীতে অনেকবার রান্না করা হয়েছে, তাই তো খেতেও খুব ভালো লাগে। আজকে এখানে আতপ চালের খিচুড়ি রান্না করেছি। আমার কেন জানি পোলাও চালের থেকেও ইদানিং আতপ চালের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। এখন লক্ষ্য করলাম আমার মেয়েটাও খুব পছন্দ করে। এই চালগুলো আমার মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। সবসময় আমার বাসায় আসলে থাকে, এক শেষ হলে আবার এক পাঠিয়ে দেয়। এখন এই তো আজকে যা ছিল একদম শেষ রান্না করে ফেললাম, আর নেই। আবার মা যদি গ্রামের বাড়ি থেকে পাঠায় তাহলে আবার রান্না করব। মাশাল্লাহ, ইদানিং ছেলেটাও দেখি খুবই পছন্দ করে খায়। যতবারই রান্না করি সে বলে খুব ভালো লাগে। এই তো আজকে ডিম ভেজে দিয়েছি সবাইকে, শসা আচার এগুলা দিয়ে আজকের খিচুড়িটা খাবে। সবাই মিলে একসাথে বসে নাস্তাটা খেলাম খুবই মজা করে। সাহেবও আজকে বাসায় আছে। এরপর এই তো আমি আর আমার সাহেব মিলে বসে গেলাম চা খেতে। নাস্তার পর বরাবরই দুজনে মিলে চা খাই, একটু গল্প করি। বলা যায় আমাদের দুজনের আড্ডার জায়গাই হলো ডাইনিং টেবিলে। এই যে সকালের এই সময়টা চা খাই আর দুজনে মিলে বেশ মজার একটা আড্ডা দিই। চা খাওয়া শেষ করে সাহেব চলে গেল বাজারে, আমি চলে আসলাম আমার কিচেনে। এটাই তো আমাদের মেয়েদের আসল জায়গা। আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে গরুর মাংস। যদিও সাহেবকে বললাম বাজার থেকে এসে ও নিজে আজকের মাংসটা রান্না করুক, কিন্তু ওর বায়না হলো আজকে আমার হাতেই রান্না খাবে। তাই তো কি আর করার, আমি চলে আসলাম রান্না করতে। এই তো সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর আমি হালকা একটু পানি দিয়ে এই তো একদম মাঝারি আছে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। পাশের চুলাতে আবার একটু ডালও রান্না বসিয়ে দিলাম। সব কিছুর সাথে তো আমার বাসায় ডাল লাগে। ডাল ছাড়া আমার বাসা লবণ ছাড়া তরকারির মতো, এটা কিন্তু একদম সত্যি কথা। ডাল না হলে সব খাবারই তাদের কাছে অসম্পূর্ণ মনে হয়, বিশেষ করে সাহেব আর ওর মেয়ের কাছে। আমার আর আমার ছেলের আবার এতটা ডাল পছন্দ না, কিন্তু ওদের বাবা মেয়ের সব কিছুর সাথেই ডাল লাগে। একদিন ডাল না রান্না করলে তাদের মুখের দিকে তো তাকানোই যায় না। এদিকে আবার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, তাই তো কাজে যে হেল্প করে তাকে দিলাম কয়েকটা রুটি বানাতে। রুটিও এমন একটা জিনিস আমার বাসায় আসলে থাকতেই হয়, খাই বা না খাই। ফ্রোজেন রুটি বাসায় না থাকলে আমার কাছে ভালোই লাগে না। এদিকে আমার মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এই তো বেশ ভালো পরিমাণে আলু দিয়েছি। গরুর মাংসের সাথে আলু হবে না তা কি হতে পারে? মাংসের মধ্যে আলু দিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর কিছুই দিব না। আর এই তো এইদিকে আমি আবার ডাল রান্না করা শেষ করে ভাবলাম কয় পিস মাছ ভুনা করে নিই। আমার ছেলে আবার বলেছে সে মাছ ভাজির পেঁয়াজ দিয়ে সে খাবে। তার আবার মাছের থেকেও মাছের পেঁয়াজটা খুবই পছন্দের। তাই তো আমি সবসময় মাছ ভুনা করলে আমার বাসায় পেঁয়াজের পরিমাণটা ওর জন্য একটু বেশিই দিই। এই তো আমার মাছ ভুনাও শেষ, আর এদিকে আমার গরুর মাংস রান্নাটাও একদম কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি চলে গেলাম রুমে। মোটামুটি আমার কিচেনের সব কাজই শেষ করে ফেললাম। এখন দেখছি মেয়েটাও খুব সুন্দর করে ওর সবগুলা কাজই শেষ করে ফেলেছে। ওর আবার পরীক্ষা চলছে। এই তো বিছানাগুলা সুন্দর করে গুছিয়ে তারপর সে আবার পড়তে বসেছে। আমি ওকে বলেছি পরীক্ষার এই সময়টা তোমাকে বিছানা গোছাতে হবে না, তুমি পড়াশোনাটাই মনোযোগ দিয়ে করো। কিন্তু ও বলছে যে আসলে আমার পরীক্ষা তো বেশ অনেকটা সময়, দুপুর 2:30টার দিকে। তাহলে তো আমি মোটামুটি ভালোই সময় পাচ্ছি। ভোরবেলা থেকে উঠে কিন্তু সে লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। মাঝখানে একটু সময় যদি বিছানাগুলা গোছাই তাহলে আর কি আর আমার সময় নষ্ট হবে? আমি চাই না। তারপরও ও নিজের থেকে খুশি মনে এই কাজগুলা করে। যাই হোক, আমার রুম আর ওর রুম গোছানোর পর এখন সে কিন্তু আবার খুব সুন্দর করে আমার ড্রয়িং রুমটাও গুছিয়ে রেখেছে। এই রুমে অবশ্য কেউই থাকে না, তাই তো এই রুমটা সবসময় গোছানোই থাকে। আমার শাশুড়ি মা ছিল এতদিন আমার বাসায়, উনিই থাকতো এই রুমে। এখন তো উনি চলে গেছে, তাই এই রুমটা সবসময় ফাঁকাই থাকে। তারপরেও মেয়েটা একবার করে সকালে গোছায়। এদিকে দেখেন বাবা ছেলে আবার নামাজে যাচ্ছে। আজকে যেহেতু শুক্রবার না, সাহেব বাসায় আছে, তাই আমি বললাম তুমি যেহেতু জোহরের নামাজ পড়তে যাবে ছেলেটাকে নিয়ে যাও। তাই তো বাবা ছেলে খুব সুন্দর করে তারা রেডি হয়ে নামাজে গিয়েছে। এরপর ওরা আসার পর আমি তো টেবিলের উপরে সব খাবার রেডি করলাম। সাহেব বাসায় থাকাতে আজকে মনে হচ্ছে যে একদম ছুটির দিনের মতোই লাগছে। সবাই মিলে বসে একসাথে দুপুরের খাবারটা খেতে খুবই ভালো লাগছে। তবে মেয়েটা আর আজকে আমাদের সাথে বসে দুপুরের খাবার খেতে পারেনি, যেহেতু ওর পরীক্ষা ছিল।
তাই সে সবার আগেই খেয়ে চলে গেছে। এখন আমরা ৩ জন খাবো। এই হলো আমাদের আজকের দুপুরের খাওয়ার আয়োজন। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে সাহেব একটু বাইরে গিয়েছিল। আসার সময় বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। বাসার মধ্যে মোটামুটি অনেক কিছুরই দরকার ছিল। তার মধ্যে যা না হলে নয় ওইরকম কিছু জিনিসই সে নিয়ে এসেছে। অবশ্য শুধু বাচ্চাদের জন্য না, এখানেই তো আমার জন্য আবার বাকরখানিও নিয়ে এসেছে। এই তো বাচ্চাদের জন্য আবার ছোট ছোট কয়েকটা কেক নিয়ে এসেছে। এই ভ্যানিলা কেকগুলো আমার মেয়ের আবার খুবই পছন্দের। কারণ হলো এই কেকগুলো একদম ফ্রেশ দাঁড়িয়ে থেকে আমার সাহেব বানিয়ে আনে। সেজন্য আমার 2 বাচ্চার খুবই পছন্দের। সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য আবার 3টা চিকেন রোল নিয়ে এসেছে। রোলগুলো একদম গরম ছিল। প্রতিটা আইটেমই কিন্তু একদম গরম ছিল। তাই তো এই আইটেমগুলা খেতে সবগুলাই খুবই মজার। সবগুলা খাবারই আমি জারে নিয়ে নিয়েছি। এরপর আমি আমার খাবার রাখার যে কর্নারটা আছে ওটাতে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার কাছে যেই কোনো কাজই গুছিয়ে করতে খুবই ভালো লাগে। সব কাজ শেষ করে এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তা করব। এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।